আর বলবা মা তোমার দোয়া আমার বড় দরকার, মা তোমার দোয়া ছাড়া আমি এই দুনিয়াতেও কিছু করতে পারবো না, মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানে জান্নাতেও যেতে পারবো না। মার দোয়া নিয়ে যাইবা। আবু বকর মার কাছে আবদার করলে মা ডাক দিয়া বলে, এ আবু বকর আমি তোকে ওয়াদা দিলাম তোর আবদার আমি পূরণ করব, মুহাম্মদের চেহারা মুবারক আমি তোকে দেখাবোই দেখাবো। এভাবে যখন বলতে লাগলেন আবু বকর বললেন, মা শুনো শুনো শুনো, আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলো, তাকে খবর দাও করকে নিয়া যায়েদ ইবনে আরকামের বাসার দিকে দরওয়াজা দিয়া যখন ঢুকবেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন দারুল আরকামের মধ্যে বসা, আমার নবী খবর পেয়ে গেলেন তার পরিপূর্ণ অনেক কাছের সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী আবু বকরের হালত। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, কাফের বেঈমানের দলেরা আপনি নিষেধ করেছিলেন তবু ইসলামের মহাব্বত নিয়া, ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আমি বাইতুল্লাহর সামনে আমি যখন ইসলামের দাওয়াত দিতে খুতবা পড়তে আরম্ভ করলাম, ওই কাফের বেঈমানের দলেরা আমার হালত এরকম করেছে। আবু বকর বলেন, নবী আমার পরিস্থিতির কোনো প্রয়োজন নাই, আমার অবস্থা জানার নবী আপনার কোনো প্রয়োজন নাই। ও নবী আপনি আমাকে বলেন আপনার পরিস্থিতি কি, এ নবী আপনি আমাকে বলেন আপনার অবস্থা কি। আমার নবী বলেন, আবু বকর আমার পরিস্থিতি অবস্থা তো অনেক ভালো, কারণ আমি তো যাই নাই তুমি খুতবা দেওয়ার জন্য গিয়েছো, তুমি তোমার স্বাস্থ্য অনেক খারাপ, তোমার গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। ও আবু বকর আমি তোমাকে বারণ করেছিলাম তবু ইসলামের মহাব্বতে গিয়েছো, তবে শুনে নাও হে আবু বকর, রক্ত ইসলামের জন্য চড়ানোর কারণে, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে নেওয়ার কারণে আবু বকর তুমি আমি একসাথে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কিয়ামতে অবস্থান করব।